This call is now being recorded. ভার্ব হয়েছিল হচ্ছে এই যে, বেশ পেয়ে গেছি। আচ্ছা, এরপরে যেটা লাগবে এক মিনিট। হুম, pause। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, একবার কাইন্ডলি এনশিওর করে দেখি আমার স্ক্রিনটা ভিজিবল কিনা। হ্যাঁ স্যার। বেশ চমৎকার। এই পর্যন্ত হয়েছিল তোমাদের লাস্ট। বাকি ছিল যে জায়গাটা, সেটা হচ্ছে স্টিড পজিশন, মানে সাবজাংটিভ মুড। আমি বলেছিলাম যে সাবজাংটিভ মুড এটা নিয়ে এই মুহূর্তে কথা বলার কোনো মানে নেই, ঠিক আছে? যখন আমি টেন্স পড়াবো তখন সাবজাংটিভ মুড আলাদা করে করিয়ে দেবো। তার মানে তিনটে পার্ট। একটা হচ্ছে সাবজাংটিভ মুড করাবো আমি টেন্সের সঙ্গে, আর কন্ডিশনাল কন্ডিশনাল আমি করাবো হচ্ছে টেন্সের সঙ্গে, আর এখন যেটা করাবো সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? যেটাকে আমি বলি হচ্ছে সিনট্যাক্স। হলো? চলো, এবার বাবা কথা হচ্ছে যে এই সিনট্যাক্স এর সঙ্গে আরো একটা পার্ট থাকে, যে পার্টটার কথা লেখা নেই এখানে। বাচ্চারা মাইক্রোফোন গুলো কাইন্ডলি অফ করে দাও, মাইক্রোফোন গুলো কাইন্ডলি অফ করে দাও। এখানে করাবো হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বটা করাবো হচ্ছে স্যার এখানে মাইক্রোফোন অন আছে, শব্দ করছে। জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ। অনুশ্রী বাবা মাইক্রোফোনটা অফ করে দাও। হ্যাঁ, অনুশ্রীকে আমি মিউট করে দিলাম। ঠিক আছে?
আচ্ছা, এরপরে একটা পার্ট থাকে, সেটাকে বলে হচ্ছে কজিটিভ ভার্ব। কজিটিভ ভার্বটা আমি পড়াবো হচ্ছে জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ এর সঙ্গে। ঠিক আছে, তাহলে কোথায় কি পড়াবো বলে দিলাম। যেখানে টেন্স পড়াচ্ছি, টেন্সের সঙ্গেই আমি এই দুটো পড়াবো, কারণ টেন্সের আইডিয়া না থাকলে এই দুটো করাটা খুব মুশকিল, এইটা এবং এটা। এরপরে আজকে করাবো হচ্ছে সিনট্যাক্স, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং তারপরে করাবো হচ্ছে পজিটিভ ভার্ব। ঠিক আছে, পজিটিভ ভার্বটা করাবো হচ্ছে জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ এই চ্যাপ্টারটার সঙ্গে। ঠিক আছে, চল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আসি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটাকে বলে হচ্ছে মূলত, ছোট্ট একটা নাম আছে এটার, এটাকে বলে হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স হচ্ছে the way the verb follows a subject or mode। বুঝতে পারলাম? তার মানে একটা ভার্ব যেভাবে সেন্টেন্সের মধ্যে থাকা একটি বা একাধিক সাবজেক্টকে ফলো করে, সেই এগ্রিমেন্টটা আমরা আজকে পড়ার চেষ্টা করব। হুম, সেন্টেন্সের মধ্যে থাকা একটি ভার্ব যেভাবে তার সামনে থাকা এক বা একাধিক সাবজেক্টকে ফলো করে, তাকে বলে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হলো? তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সব থেকে বড় রিফ্লেকশনই বলা যেতে পারে, রিফ্লেকশন যেটা, সেটা হচ্ছে যে ভার্বের সঙ্গে আমাদের এস প্রয়োজন নাকি প্রয়োজন না, সামান্য জিনিস। এই ক্ষেত্রে একটা ছোট্ট জিনিস মনে রাখবে, সাবজেক্টকে তো ভার্ব ফলো করে। ধরো এখানে লিখলাম হচ্ছে এখানে একটা ছোট্ট মজার জিনিস আছে, যে হচ্ছে যদি দেখো সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব এস নিয়ে বসবে। যদি দেখো সাবজেক্ট প্লুরাল, ভার্ব এস নেবে না। বুঝতে পেরেছো? দুদিকে কখনো একসঙ্গে এস থাকবে না। সাবজেক্ট এস ছাড়া সিঙ্গুলার, ভার্ব এস নিয়ে সিঙ্গুলার। তেমনই সাবজেক্ট এস নিয়ে প্লুরাল, ভার্ব এস ছাড়াই প্লুরাল। বুঝতে পেরেছো না পারোনি বলো? এইটুকু পর্যন্ত বুঝতে কার অসুবিধা হচ্ছে বলো? এবার প্রশ্ন হচ্ছে, এটা কি সব সাবজেক্টের ক্ষেত্রেই হয়? এটা কি সব সাবজেক্টের ক্ষেত্রেই হয়? তখন বলা হচ্ছে যে না, সব সাবজেক্টে হবে না। তাহলে কোথায় কোথায় হবে?
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, বুঝেছে? সাবজেক্ট যদি কোনোভাবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, বুঝেছো? সাবজেক্ট যদি কোনোভাবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এখানে এই সমস্যাটা হবে আর কি, এই ঝামেলার মধ্যে আসবে। সেক্ষেত্রে আবার বলা আছে ভার্বের ক্ষেত্রে কেবলমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রেই এটা হবে, সব ভার্বের ক্ষেত্রে হবে না কিন্তু। মানে কেউ যদি এরকমটা ভেবে থাকে যে হি এর পরে গোজ বসে, ভালো কথা, কিন্তু হি এর পরে ওয়েন্টসও বসবে এরকমটা ভেবো না কিন্তু একেবারে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আবার সেকেন্ডটা ভুল হয়ে যাবে, কারণ এই থিওরিটা একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রেই অ্যাভেলেবেল। দুটো কন্ডিশনকেই পজিটিভ হতে হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেমন হতে হবে, তেমনি ভার্বটাকেও প্রেজেন্ট ইনডেফিনিটও থাকতে হবে, এটা কিন্তু ইদার অর নয়। বুঝতে পেরেছি আমার কথাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, চলো এইবারে এখান থেকে একটা ছোট এক্সাম্পল ড্র করবো। হ্যাঁ, তো এইবারে এখান থেকে একটা সুন্দর এক্সাম্পল ডিরাইভ করবো। বলো দেখি কি চোখে পড়ছে তোমার এখানে, জাস্ট গেস করো তাহলেই হবে। এখানে প্রোভাইড কেন টুরসে তো এস আছে, তাহলে কি এখানে এস বসবে নাকি? স্যার ইজের জায়গায় ঠিক আর আছে বসবে ভাই। স্যার স্যার আর হবে, ঠিক আছে। আর হবে স্যার ইফটা। এটা সাবজেক্ট তো, ভার্ব ফলো করেছে। সাবজেক্ট যদি প্লুরাল হয়ে থাকে, বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার। কার কার সংশয় থাকলো বলো। তাহলে বাবা ঠিক আছে, তাহলে বেসিস টু ক্লিয়ার। তাহলে এগ্রিমেন্ট ব্যাপারটাই খুব ছোট করে বলে দিচ্ছে। এলিফেন্ট এস নেই, সিঙ্গুলার সাবজেক্ট ট্রাম্পেটস এস আছে, সিঙ্গুলার ভার্ব, তাহলে ভার্ব এস নিয়ে সিঙ্গুলার হয়, সাবজেক্ট এস ছাড়াই সিঙ্গুলার হয়। ওয়্যারএজ উল্টোটা দেখো, আছে এস আছে, সাবজেক্ট এস আছে মানে প্লুরাল, ভার্বে এস নেই মানে প্লুরাল। যা বললাম মিললো না মিললো না?
হ্যাঁ স্যার। হুম, তাহলে কন্ডিশন দুটো মনে রাখবে। একটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একটা বললাম verb in present indefinite। বোঝা গেছে না? যায়নি বলো? মাথায় রাখবে একাধিক সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট ওয়ান সিঙ্গুলার, সাবজেক্ট টু সিঙ্গুলার, মাঝখানে যদি অ্যান্ড নিয়ে বসে, একাধিক সিঙ্গুলার সাবজেক্ট মাঝখানে যদি অ্যান্ড নিয়ে বসে, তাহলে এরা সব সময় মাল্টিপ্লিসিটি বোঝায়, মানে এরা বেসিক্যালি প্লুরালিটি বোঝায়। প্লুরালিটি বোঝালে দ্য ভার্ব গোজ প্লুরাল। বুঝতে পেরেছো? এই সেন্টেন্সটার উত্তর করো দেখি আমাকে। কি করবে? স্যার হি এন্ডের পরে কি আছে ওটা? হি অ্যান্ড আই, আই স্যার আর বিজি। স্যার এ হবে স্যার। স্যার হি অ্যান্ড আই অ্যাম বিজি। সিঙ্গুলার, আই ও সিঙ্গুলার, মাঝখানে অ্যান্ড বসে আছে, তার মানে দুটো মিলে কি আর সিঙ্গুলার থাকলো? সাবজেক্ট এখন একের বেশি না, প্লুরাল না? প্লুরাল, এটা কেন প্লুরাল বসবে না? কেন অ্যাম বসবে, কেন ইজ বসবে? এখানে তাই শিখলাম, সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার দুটো মিলে তো একসঙ্গে প্লুরাল হয়ে গেছে রে ভাই, দুটো মিলে তো একের বেশি। একের বেশি হলে সাবজেক্ট প্লুরাল হয়ে যায়, তাহলে ভার্ব কেন প্লুরাল হবে না? বুঝতে পেরেছো না পারোনি? কোথাও অসুবিধা হচ্ছে বলো, কোথায় ডাউট হচ্ছে? যদি দেখা যায় একের বেশি সাবজেক্ট বসে আছে, মাঝখানে অ্যান্ড রয়েছে, তার মানে বুঝতে হবে দুটো একসঙ্গে। দুটোকে যদি তুমি নাও তাহলে একের বেশিতে প্লুরাল হয় না।
সেটাই রয়েছে। কোনো ডাউট বাচ্চারা? ডাউট থাকলে বলতে পারো বাবা, কোনো অসুবিধা নেই। কনসেপ্টে কোনো রকম জল রেখো না। স্যার শুনেছিলাম আই এর সঙ্গে সবসময় এমই বলবে, সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, এরকম শুনছিলাম স্যার। বেশ, আয়ের সঙ্গে সবসময় তো অ্যাম বসবে, তো আমার কোনো আপত্তি নেই, আয়ের সঙ্গে অ্যাম বসে। কিন্তু হি অ্যান্ড আই এর সঙ্গে কেন অ্যাম বসবে? তাহলে হি কে তুমি বাদ দিয়ে দেবে? হুম, তাহলে এটা কি করবে? বলো এখানে কি করবে তাহলে? এখানে আর হবে স্যার? আর কেন আর হবে? ইজ কেন হবে না? আই এর সঙ্গে যদি অ্যাম বসাতে ইচ্ছা করে, তাহলে সি এর সঙ্গে অ্যাম ইজ বসাতে ইচ্ছা করবে না? বুঝতে পেরেছো ভাইটি আমি কি বললাম? হ্যাঁ স্যার। বক্তব্য খুব পরিষ্কার। সাবজেক্টকে সিঙ্গুলার দেখছো, দেখছো মাঝখানে অ্যান বসে আছে, দুটো সিঙ্গুলার মিলে তো প্লুরাল হয় রে ভাই, একের বেশি তো এখন। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে না কেন? সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে না কেন? বুঝছো? হ্যাঁ স্যার স্যার, বুঝতে পেরেছি। তোমাদের মনের মধ্যে একটা অদ্ভুত ধারণা তৈরি হয়েছে, বলছি। তোমরা সেকেন্ডটাকে মেনে নিতে পারছো না। ওরে ভাই, স্যার দুটো এবার দুটোই ঠিক। যখন চেয়ার রয়েছে, হ্যাঁ দুটো ঠিক আছে, আমি ওটাই বললাম যে চেয়ার যখন দুটো রয়েছে, বুঝতে পারছো যে এই সংখ্যাটা হচ্ছে একের চেয়ে বেশি, তা একের চেয়ে বেশি মানে প্লুরাল, তার জন্য লাস্টে তুমি এস বসিয়েছো, ভালো কথা। এবার তুমি বলছো প্লুরালের পরে প্লুরাল ভার্ব বসবে, আর কোনো আপত্তি নেই। ওরে ভাই পরেরটায় দেখো, একটা চেয়ার আর একটা টেবিল, দুটো নাউন আলাদা বলে দুটোকে সিঙ্গুলার করে লিখতে হয়েছে, কিন্তু তারা তো একসঙ্গে বসে রয়েছে। তা দুটো যদি সিঙ্গুলার একসঙ্গে এসে বসে মাঝখানে এন্ড নিয়ে, তাহলে তো সংখ্যাটা তো একের বেশি হলো, তাহলে তো তারা প্লুরালিটি রেফার করলো, তখন কেন ভার্ব প্লুরাল হবে না? বুঝেছো? তোমাদের চোখ কোনোভাবে সেকেন্ডটাকে মেনে নিতে পারছে না। বুঝছেন?
দেখো তো বাবা, প্রোনাউনের সময় রুলটা পড়িয়েছিলাম কিনা? সামনে যদি ইচ আর এভরি থাকে, মনে পড়েছে? প্রোনাউনে পড়িয়েছি। এদের পরে সাবজেক্ট কি হয় ভাই? সিঙ্গুলার। বাহ, সাবজেক্ট হয় হচ্ছে সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার। ভার্বও আর সিঙ্গুলারই হয়। পজেসিভ অ্যাডজেক্টিভ, বেশ, পজেসিভ অ্যাডজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার হবে। দেখো দেখি এরকম কোন এক্সাম্পল পড়িয়েছিলাম? এরকম কোন এক্সাম্পল পড়িয়েছিলাম? দেখো দেখি। ইচের পরে বয় রয়েছে, ইচের পরে গার্ল রয়েছে, তার মানে সাবজেক্ট দু ক্ষেত্রেই সিঙ্গুলার না বাচ্চা? সাবজেক্ট দু ক্ষেত্রেই সিঙ্গুলার না? দেখো তো ভার্ব কি আছে? ওয়াজ সিঙ্গুলার। বেশ, তাহলে ভার্বও সিঙ্গুলার, কোনো ডাউট নেই। বলেছে থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে পজেসিভ অ্যাডজেক্টিভ। থার্ড পারসন সিঙ্গুলার মানে হিজও হতে পারে, হারও হতে পারে। এখানে আমি হার লিখলাম কেন? তার কারণ বলেছিলাম পজেসিভ অ্যাডজেক্টিভ, বাচ্চারা পড়িয়ে দিয়েছি এগুলো। হ্যাঁ স্যার, নিয়ারেস্ট সাবজেক্টকে অগ্রি, সাবাস, with the nearest subject। তাহলে নিয়ারেস্ট সাবজেক্ট হচ্ছে গার্ল, সেই জন্য এখানে হার বসবে। পড়েছিলাম। তাহলে এই সেন্টেন্সটা একবার দেখো দেখি, একটু খেয়াল করে। বলছে সামনে একটা এভরি বসে আছে, খেয়াল করে দেখো। এভরি, এভরি তো এই গ্রুপেই থাকে। দেখো, চিকেন উইং, তার মানে সাবজেক্ট সিঙ্গুলার। অ্যান্ড পর্ক রিব, তাহলে এটাও হচ্ছে সিঙ্গুলার। বুঝতে পারলে কথাটা আমার? সব সিঙ্গুলার, বুঝতে পারছো? হ্যাঁ, সব সিঙ্গুলার সিঙ্গুলার। মজা হচ্ছে, সাবজেক্ট তো সিঙ্গুলার বুঝলাম, ভার্ব, ভার্বও তো সিঙ্গুলারই হয়। সেই জন্য দেখো এখানে সেটস করা আছে। বুঝতে পেরেছো না পারোনি বলো? এটাই কার কার হ্যাঁ স্যার, অসুবিধা আছে বুঝতে বলো? পেরেছি। অতি উত্তম, অতি উত্তম। তা বুঝতে পারোনি বাবা এমন কেউ? যদি মনে হয় বুঝতে অত্যন্ত গন্ডগোল হচ্ছে, তাদের জন্য বলে রাখা, ভীষণ ডিটেলে পড়িয়ে দিয়েছিলাম। চ্যাপ্টারের নাম হচ্ছে
প্রোনাউন সেখানে চলে যাবে। সেখানে চলে যাবে, পেয়ে যাবে। বলছে ইন দিস সিচুয়েশন, এইরকম কেসে নো ম্যাটার হাউ মেনি সিঙ্গুলার নাউন্স ইউ জয়েন উইথ অ্যান্ড, কিচ্ছু আসে যায় না যে কতগুলো নাউন তোমার কাছে আছে, ঠিক আছে? দুটো, পাঁচটা, 10টা, তুমি যে কটা নাউন জোগাড় করতে পারো কিছু আসে যায় না। দ্য সাবজেক্ট ইজ স্টিল সিঙ্গুলার। মাথায় রাখতে হবে যে তুমি যতগুলো নাউনই অ্যাড করো না কেন, আলটিমেটলি ওরা সিঙ্গুলারই থাকবে, এবং তারপরে যে ভার্ব বসবে সেই ভার্বটাও ইটসেলফ সিঙ্গুলারই থাকবে, কোনো আপত্তি নেই। বোঝা গেছে? ইরেসপেক্টিভ অফ দি নাম্বার অফ নাউন্স ইউ অ্যাড, যতগুলো নাউনকেই তুমি আলটিমেটলি অ্যাড করো না কেন, জানবে ভাই এরা ফাইনালি সিঙ্গুলারই থাকে। যেমন দেখো, এখানে আমি শুরুতে একবার এভরি লিখে নিয়েছি, হ্যাঁ, শুরুতে একবার আমি এভরি কথাটাকে অ্যাড করে নিয়েছি, ভালো। এইবারে করেছি কি দেখো, চিকেন উইং সিঙ্গুলার, মাটন রিব সিঙ্গুলার, স্লাইস অফ পেপারনি পিজা সিঙ্গুলার, হট ডগ সিঙ্গুলার, হ্যামবার্গার সিঙ্গুলার, স্টিক সিঙ্গুলার, অ্যান্ড ফ্রাইড শ্রিম্প সিঙ্গুলার। দেখো সব কটা নাউন সিঙ্গুলার লিখেছি, ফলে ভার্বও অবভিয়াস করছেই সিঙ্গুলার হবে। বুঝতে পেরেছো না পারোনি বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বলো দেখি বাবা, এটা কার কার মনে আছে? মনে পড়ছে? ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো বলেছিলাম। The verb and possessive adjective follow the immediate বা nearest subject. দেখো দেখি এরকম কোনো সেন্টেন্স মনে পড়ছে?
হুম, দেখো দেখি ভাই, নট অনলি বাট অলসো পেয়ে গেছো, মাই ব্রাদার সাবজেক্ট 1 পেয়েছো, ফ্রেন্ডস সাবজেক্ট 2 পেয়েছো। সাবজেক্ট 1 রয়েছে ব্রাদার সিঙ্গুলার, সাবজেক্ট 2 রয়েছে ফ্রেন্ডস প্লুরাল। নট অনলি বাট অলসোর ক্ষেত্রে ভার্বের কি হয়, ফলোজ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। নিয়ারেস্ট সাবজেক্ট এই মুহূর্তে কে রয়েছে, ফ্রেন্ডস প্লুরাল রয়েছে। প্লুরাল থাকার জন্য দেখো ভার্বও প্লুরাল। দেখো ভাই, পজেসিভ অ্যাডজেক্টিভ সেও থার্ড পারসন প্লুরাল। বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার। এটাও সেই একই। প্রোনাউন চ্যাপ্টারে পড়ানো হয়। হুম, ওই যে প্রোনাউনগুলোর কথা বললাম, যারা সিঙ্গুলার হয় তাদের লিস্টটা এখানে মূলত দেওয়া আছে। হুম, এদের পরে এরা সবাই সিঙ্গুলার, বলে এদের পরে যে ভার্ব বসবে সেও সিঙ্গুলারই থাকবে। ক্লিয়ার? দেখে রাখো পুরো লিস্টটা। এবার এটা একটা বেসিক জিনিস, তোমার মনে প্রশ্ন আসতেই পারে। তাহলে প্রশ্নটা হচ্ছে এভরিওয়ান অন আর্থ, তার মানে তুমি বেসিক্যালি প্রত্যেককে বোঝাচ্ছ। যদি আমি এরকম বলি প্রত্যেকে, তার মানে সহজ কথা হয়তো সবাইকে বোঝাচ্ছে, তাই না? প্রত্যেকে আসবেন, তার মানে বেসিক্যালি সবাই আসবে। সবাই কি করে এক হতে পারে? তাহলে মোর দেন ওয়ান পার্সন, তার মানে বিলিয়ন্স অফ পিপল। ইনফ্যাক্ট দ্য ওয়ার্ড এভরিওয়ান হাউএভার ইজ স্টিল সিঙ্গুলার। শুধুমাত্র এভরিওয়ান কেন, মজার কথা হচ্ছে যে এই লিস্টের সমস্ত ওয়ার্ড দেখতে যেমনই উইয়ার্ড হোক না কেন, এরা সবাই সিঙ্গুলারই থাকে। কারণ এরা যেটাকে রেফার করে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি। বুঝতে পারলাম কথাটা? এটা বেসিক্যালি ইন্ডিভিজুয়ালিটিকে রেফার করে। হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে এই ফ্রেজগুলো মনে করতে পারছো কিনা দেখো। মনে করতে পারছো এই ফ্রেজগুলোকে?
এগুলোর ক্ষেত্রে জানবে ভার্ব এবং পজেসিভ অ্যাডজেক্টিভ ফলো দ্য ফার্স্ট বা ইনিশিয়াল সাবজেক্ট পড়িয়ে দিয়েছিলাম কোন চ্যাপ্টারে? প্রোনাউনে। দ্য স্কুইরেল, খেয়াল করে দেখো স্কুইরেলটা হচ্ছে সিঙ্গুলার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পিজিএনস। দেখো বাবা খেয়াল করে দেখো পিজিএনস হচ্ছে প্লুরাল, কিন্তু ভার্ব সিঙ্গুলারই বলেছে। কেন বলো তো? কারণ ভার্ব ফলোস দি ফার্স্ট সাবজেক্ট, সাবজেক্ট প্রথমটাকে ফলো করে। বুঝতে পেরেছো? প্রোনাউনে পড়িয়ে দিয়েছিলাম, ঘুরে ফিরে আবার সেটাই হচ্ছে। এটা ছোট্ট ইনভার্সের মতন দেওয়া রয়েছে, সামান্য জিনিস, ছোট্ট একটা ইনভার্সন দেওয়া হয়েছে, কিছুই মারাত্মক ব্যাপার নয়। মাথায় রাখবে যে সেন্টেন্স starts with here, there বা any adverb or prepositional phrase, তাহলে কি হয়? The verb follows the subject sitting after it. সহজে বলি, খেয়াল করে দেখো সামনে দেয়ার বসে আছে, ভার্ব একে ফলো করতে পারে না। এ কিং সিঙ্গুলার, সেই জন্য ভার্বও সিঙ্গুলার। এ কিং অ্যান্ড আ কুইন দুজনে মিলে হচ্ছে প্লুরাল, সেই জন্য ভার্বও হচ্ছে প্লুরাল। হিয়ার দেয়ার অ্যাডভার্ব বা প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে সেন্টেন্স শুরু হলে ভার্ব সবসময় তার পরে দেখে। বুঝছে? এক্ষেত্রে ভার্ব সবসময় তার পরে দেয়। বোঝাতে পেরেছি না পারিনি? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, বোঝা তাহলে গেছে। বলো দেখি এই প্রশ্নের উত্তর কি হবে? তাহলে বলো এই প্রশ্নের উত্তর কি হবে? আর এর ওখানে আর হবে, কারণ টুলস রয়েছে যেহেতু। সাবাস। ইন দ্য ক্যাবিনেট, বাবা প্রেপোজিশন থেকে শুরু হয়েছে, তাহলে তো সাবজেক্ট হতে পারে না। প্রেপোজিশন থেকে যদি শুরু হয় তাহলে ডেফিনেটলি সাবজেক্ট না,
আর যদি সাবজেক্ট এখানে না থেকে থাকে তাহলে ভার্ব সাবজেক্ট কোথায় খুঁজবে? ঠিক এর পরে দেখো টুলস লেখা রয়েছে, যেটা কিনা প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? আর ভালো বলেছো। বলো দেখি। স্যার বলো বাবা, শুনছি, বলো। স্যার বি এর জায়গায় আর হবে স্যার। ওটা তো হ্যাঁ আর হবে ইজের হ্যাঁ। জায়গাটা। সাবাস। হিয়ার রয়েছে অ্যাডভার্ব, ভার্ব থেকে ফলো করছে না, ফলো করছে হচ্ছে এর পরের সাবজেক্ট। বলো তো, সাবজেক্ট এখানে রয়েছে হচ্ছে প্লুরাল। এটা কি হবে? ঠিক বলেছো, সাবাস। বলো। স্যার লাভস হবে ওটা। স্যার লাভসি হবে স্যার। কেন? এভরিওয়ান বলেছে মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে এক এক করে, সেই জন্য স্যার সিঙ্গুলার হবে। সাবাস, সাবাস, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এভরিওয়ান আছে, একটু আগে বলেছিলাম। ইচ, এভরি, ইদার, নিদার, ওয়ান, এনি, নান সব সিঙ্গুলার। তাহলে ভার্ব এটা যদি সিঙ্গুলার হয়ে থাকে, ভার্ব কেও সিঙ্গুলার হতে হবে। সাবাস। বলো। স্যার লুকস হবে। স্যার প্রফেসর পরে লুকস হবে, লুকটার জায়গায়। কেন বাবা? নট অনলি বাট স্যার অলসো আছে। প্রফেসর সিঙ্গুলার। নিয়ারেস্ট এটা হচ্ছে নিয়ারেস্ট সাবজেক্ট। সাবাস। প্লুরাল, এটা হচ্ছে সাবজেক্ট টু সিঙ্গুলার। ফলো করে কাকে? possessive adjective follow the nearest subject. নিয়ারেস্ট সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সেই জন্য ভার্বকেও সিঙ্গুলার হতে হবে। সাবাস। বলো দেখি বাবা। স্যার ট্রাইস হবে ওটা। স্যার যেহেতু ইচ ইকুয়াল না, মাউস বোঝাবে প্রত্যেকে এক ইন্ডিভিজুয়ালি, ওটাই এইটা হবে। বেশ, ইচের পরে যে কটা সাবজেক্ট থাকবে সবাই সিঙ্গুলার, ফলে ভার্ব যে থাকবে সেও সিঙ্গুলার। সিঙ্গুলার। বুঝতে পেরেছো না পারোনি বাচ্চারা? হ্যাঁ স্যার। লেখা আছে সিঙ্গুলার দলে। স্যার পিডিএফটা আমাদের প্রোভাইড করে দিবেন। ঠিক আছে, পাঠিয়ে দেবো। বলো। স্যার ওটা হোপস হবে কেন? ঠিক হ্যাঁ বলেছো। স্যার হোপসই হবে, এটা ফার্স্ট সাবজেক্টকে ফলো করবে। সাবাস।
অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু আছে ওই জন্য ফার্স্ট সাবজেক্টটাকে ফলো করবে। সাবজেক্ট 1 রাইট, ইনিশিয়াল সাবজেক্টকে ফলো করবে। ইনিশিয়াল সাবজেক্ট এখানে রয়েছে হচ্ছে সিঙ্গুলার। স্লিপস। হ্যাঁ, কেন? স্যার সিঙ্গুলার আছে। নিয়ারেস্ট সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্টটা ফলো করে। ক্যারেক্টার, নিয়ারেস্ট সাবজেক্ট। সাবজেক্ট 2 হচ্ছে এই মুহূর্তে সিঙ্গুলার, সাবজেক্ট 2 কে যদি ফলো করে this has to be singular as well. হ্যাঁ, স্যার প্ল্যান হবে স্যার, PLAN। প্ল্যান হবে ওটা। কেন? উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ ফার্স্ট সাবজেক্টকে ফলো করে। ফার্স্ট সাবজেক্ট সিঙ্গুলার, প্ল্যান তো সিঙ্গুলার, ঠিকই তো আছে। স্যার ক্যালোরির পর আর হ্যাঁ, আর হবে না? ক্যালোরিজ প্লুরাল, হ্যাঁ স্যার। এটা তো টুগেদার উইথ রয়েছে বাচ্চা, লিখে দিলাম একটু আগে, দেখো। এই যে verb follows the first subject by initial subject. বলো। বয়েজের পরে নিড হবে। ওটাই হবে সিটটা। নিড হবে স্যার ওখানে। নিডই হবে ওটা বয়েজের পর। বয়েজ, সাবাস। প্রথমে একটা ইজ হবে ওটা আরেক জায়গা। ইজ হবে, ইজ আছে তাই। তার মানে এটা সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার যদি হয় ভার্ব তো সিঙ্গুলারই হতে হবে। চমৎকার, দারুণ, খুব ভালো। ঠিক আছে, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি এখন, দাঁড়া। ঠিক আছে, পিডিএফ পেয়ে যাবে। চলো, ড্রপ করলাম।